ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বিনিময় পর্বে উপস্থিত হন বিএনপি সহ স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে রাজপথে থাকা বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। আশা করি এ পর্যন্ত আপনারা যে সহযোগিতা করেছেন আগামীতে সহযোগিতাটা করবেন। রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, এই ব্যাপারে অন্তত আমাদের একমত হতে হবে। এই শব্দগুলো দিয়ে রাজনৈতিক দল এবং রাজনীতিবিদদেরকে পরিচিত হওয়া দরকার। সেই জায়গাতে সংস্কারটা সবচেয়ে বড় জরুরি। আলোচনায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব কথা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে। আজকে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সুযোগ সৃষ্টি হয়েছে যে আমরা সবাই মিলে বাংলাদেশের যারা আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি, যারা প্রাণ দিয়েছি, যারা আহত হয়েছি, সবাই মিলে আমরা অন্তত একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আমরা নির্মাণ করতে চাই। আমরা আশ্বস্ত হচ্ছি যে সামনে ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হবে, তার মাধ্যমে আমাদের কিছুটা হলেও আমরা আমাদের সেই আশাগুলো পূরণ করার একটা সুযোগ তৈরি হবে। নিজেদের মধ্যে ভেদাভেদ তৈরি হলে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নষ্ট হবে বলে মন্তব্য করেন অন্য জাতীয় নেতারা। আগামীতে গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে অথবা গণভোটের আয়োজন করতে হবে। পর্যন্ত জনগণের অংশগ্রহণের ভিত্তিতেই সর্বাধিক ভালোটা আমাদের করতে হবে, ওইটাই টেকসই হবে, ওইটাই গণতান্ত্রিক ব্যবস্থা। হ্যাঁ, বিভিন্ন ইস্যুতে আমরা একজন আরেকজনের সম্পর্কে প্রতিবাদ করছি, বিরোধিতা করছি, কিন্তু শেষ পর্যন্ত চেষ্টা করছি এক হয়ে যেতে। অপরদিকে জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমান ও বর্তমান বাংলাদেশ শীর্ষক এক আলোচনা সভায় কথা বলেন বিভিন্ন পর্যায়ের জাতীয় নেতৃবৃন্দ। তারেক রহমান সাহেব যেমন বলেন, সবার আগে দেশ, সবার আগে বাংলাদেশ। এই গণ অভ্যুত্থান কোনো নির্দিষ্ট দলের যেমন না, নির্দিষ্ট গোষ্ঠীর যেমন না, নির্দিষ্ট সংগঠনও না। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।